পাহাড়ের নাম শকুন পাহাড়। সেখানে শকুনরা থাকত। বোধিসত্ত্ব একবার ওই পাহাড়েই শকুন হয়ে জন্মেছিলেন। শকুনের বাবা মা বুড়ো হয়ে যাওয়ায় তাকেই মাংস এনে খাওয়াতে হতো। ভালোভাবেই দিন যাচ্ছিল। একবার এক প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে শকুনরা আর পাহাড়ে থাকতে পারল না। নিরাপদ জায়গার খোঁজে তারা বারাণসীতে উড়ে এলো। সেখানকার পাঁচিলে বাড়ির ছাদে বসে কাঁপতে থাকলো তারা। সেই সময়ই বারাণসীর প্রধান বণিক সেই পথ দিয়ে যাচ্ছিল। শকুনদের অবস্থা দেখে তার ভারী কষ্ট হলো। বণিক মনে মনে ভাবল, এদের এই সময় কিছু সাহায্য করা প্রয়োজন। সে তার লোকজনকে একটা শুকনো জায়গায় খানিকটা আগুন জ্বেলে দিতে বলল, আর কিছু লোককে ভাগাড়ে পাঠিয়ে সেখান থেকে মাংস এনে তাদের খাবার ব্যবস্থা করার জন্য বলল। শকুনরাও আগুনের ধারে গিয়ে গা গরম করলো। তারপর মনের আনন্দে মাংস খেলো। একসময় ঝড় বৃষ্টি সব থেমে যায়। শকুনরাও ফিরে যায় তাদের সেই পাহাড়ে। ফিরে গেলেও তারা ভুলতে পারে না বণিকের সেই কথা, তার দয়ার কথা। বোধিসত্ত্বই তাদের বলল, দেখো, যে আমাদের উপকার করেছে আমাদেরও তাকে উপকার করা প্রয়োজন। কিন্তু কেমনভাবে? আমরা তো থাকি ওই পাহাড়ে, খাই পশু পাখির মাংস। আমরা কেমন করে সেই বণিকের উপকার করব? বোধিসত্ত্ব বলল, আমরা ওড়ার সময় কাপড় চোপড় গয়নাগাটি দেখতে পেলে তা তুলে নিয়ে ফেলে দিয়ে আসবই বণিকের বাড়িতে। তাহলে তার জন্য কিছু করা হবে আমাদের। এক কথায় রাজি হয়ে যায় সবাই। তারা ওড়ার সময় নগরের কাউকে কাপড় শুকোতে অথবা গয়নাগাটি অসাবধানে রাখতে দেখলে এক্কেবারে রাজপাখির মতো তা ছোঁ মেরে তুলে নিয়ে ফেলত ওই বণিকের বাড়িতে। বণিক দেখে অবাক কাণ্ড। শকুনের দল দামি দামি সব কাপড় ফেলছে তার উঠোনে। কারণটা কিছুতেই বুঝতে পারে না বণিক। তবে শকুনরা ওগুলো তার উঠোনে ফেললেও তা যে তার জিনিস নয় এটা বণিক ভালো করে জানত। তাই এগুলো সব আলাদা করে রেখে দিল। শকুনের দল তখন সেই বণিকদের উপকার শোধ করার নেশায় পথে বসল। তারা মানুষকে একটু অন্যমনস্ক হতে দেখলেই জিনিসপত্র প্রায় লুট করেই নিয়ে যেতে শুরু করলো। শকুনের অত্যাচারে অস্থির হয়ে ওঠে বারাণসীর মানুষজন। তারা গিয়ে রাজার কাছে নালিশ জানালো। বারাণসীর রাজা সব শুনে মনে মনে ভাবলেন, হঠাৎ করে শকুনরা কিছুতেই লুঠেরা হতে পারে না। তাছাড়া এগুলো তাদের খাবারও নয়, কোনো কাজেই লাগবে না তাদের এসব জিনিসপত্র। বারাণসীরাজ বললেন, দেখো, আমার মনে হচ্ছে শকুনরা এমনি এমনি এসব করছে না। তোমরা যদি একটা শকুনকে ধরে আনতে পারো তাহলেই তার কাছ থেকে সব জানতে পারবে। রাজার কথায় নাগরিকরা শকুন ধরার জন্য ফাঁদ পেতে বসে রইল। আর পর সেই ফাঁদে ধরা পড়ে স্বয়ং বোধিসত্ত্বই। সবাই তাকে নিয়ে যাচ্ছিল রাজার কাছে। সেই সময় বণিকও সেখান দিয়ে যাচ্ছিল। পাছে লোকেরা শকুনটাকে মেরে ফেলে এই ভেবে বণিকও তাদের সঙ্গে যায়। তারা শকুনকে নিয়ে আসে রাজার কাছে। শকুনকে রাজা বললেন, তোমরা হঠাৎ এত অত্যাচার শুরু করেছ কেন? বোধিসত্ত্ব বলল, অত্যাচার তো নয় মহারাজ, একজন আমাদের অসময়ে দেখেছিল, বলতে কি আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষাই করেছিল। আমরা তার সেই উপকার শোধ করছি মাত্র। উপকার শোধ করতে তোমরা নাগরিকদের কাপড় চোপড় গয়নাগাটি সব নিয়ে যাচ্ছ, এ কেমন? হ্যাঁ মহারাজ। তারপর সেসব রাখছো কোথায়? আমরা সেসব ফেলে দিচ্ছি আমাদের সেই উপকারী বন্ধুর বাড়িতে। কে তোমাদের উপকারী বন্ধু? বারাণসীর প্রধান বণিক মহারাজ। তিনি বৃষ্টির দিনে আমাদের জন্য আগুন জ্বেলে আমাদের গা গরম করতে দিয়েছিল, ভাগাড় থেকে মাংস এনে আমাদের খেতে দিয়েছিল।
আপনিই বলুন মহারাজ, উপকারীর উপকার করাটা কি অন্যায়? এ কথা শুনে মহারাজ না বলতে পারেন না। তাই প্রসঙ্গ ঘোরানোর জন্য তিনি বললেন, শুনেছি শকুনরা 100 যোজন ওপর থেকেও মরা জন্তু জানোয়ার দেখতে পায়। তাহলে তুমি এই ফাঁদটা দেখতে পেলে না কেন? বোধিসত্ত্ব বলল, মহারাজ, বিনাশকালে সবারই এমন মতিভ্রম হয়। তখন চোখ থাকতেও তারা অন্ধ হয়ে যায়। প্রতি মুহূর্তেই কত কিছুর ফাঁদ তো পাতা রয়েছে সবার সামনে, সবাই তা জানেও, তবুও তাতেই ধরা দেয় তারা। এটাই জীব প্রকৃতির স্বভাব। বারাণসীরাজ এবার নগরের সেই প্রধান বণিককে বললেন, হে সৃষ্টি, সত্যি কি শকুনরা আপনার বাড়িতে কাপড় চোপড় গয়নাগাটি সব ফেলছে? হ্যাঁ মহারাজ, সত্যিই ওরা ওসব আমার বাড়িতেই ফেলছে। সেসব কোথায়? আমি সব আলাদা করে রেখে দিয়েছি। আপনি নাগরিকদের যার যার জিনিস তা নিয়ে যেতে বলুন, আর দয়া করে এই শকুনকে আপনি মুক্তি দিন। বণিকের কথায় রাজা ছেড়ে দেন সেই শকুনকে, আর বণিকও যার যা জিনিস খোয়া গিয়েছিল তাকে তার সব কিছু ফিরিয়ে দেন।